চেয়ে যোগ্য লোক পায় তাকে দিবে, আমি খুশি। আর যদি না পারে আমাকে দিবে, আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। আমি 5 মাসের সময় একটা সংবাদ সম্মেলন করেছি, 6 মাসের সময় রাজশাহী প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছি। 6 মাস হয়ে গেল, কোনো উপদেশা নিচ্ছে না। তার মানে কি গ্রেটার উত্তরবঙ্গে একটাও যোগ্য লোক নাই? যত যোগ্য লোক পাচ্ছে না ওনারা, আমি ওনাদের প্রতি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাকে নিয়ে নেন, আমি আপনাদের দেখাই দেবো যে কাকে বলে হোয়াট কাইন্ড অফ লিডার ইজ দিস। পাপ বাপকে ছাড়ে না, পাপ যে বাপকে ছাড়ে না, যে পাপ করবে তার প্রায়শ্চিত্ত হবে। ফ্যাসিস্ট সরকার উৎখাতের ব্যাপারে আমি ভালো কথা সিনিয়র সাংবাদিক মহোদয় বলছেন। আমি এদের বিরুদ্ধে আমি কোথায় লিখছিলাম দেখাই। আমি এইরকম ইউনাইটেড নেশনে পাঠাইছি হাজার হাজার কপি, ওয়ার্ল্ড ব্যাংক পাঠাইছি, এডিবিতে পাঠাইছি। এটা একটু দেখবেন আপনারা, এই যে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলকে পাঠাইছিলাম হাজার হাজার কপি, হোল ওয়ার্ল্ডের স্ট্রং ফরেন মিনিস্টারদের পাঠাইছি কপি। হ্যাঁ, আমি বসেছিলাম না, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমি বসেছিলাম না, ছাত্র জনতার সঙ্গে আমি আগে থেকে কাজ শুরু করেছিলাম। এটা দেখলে একটু বুঝতে পারবেন, প্লিজ পড়েন। আমি সবগুলো বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন সবাইকে আমি জানাইছি। ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা যে অবনতি হচ্ছে, এটা আমি আসলে বেশি শিক্ষিত লোক দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানো যায়, কিন্তু রাজনীতি হয় না। বলছি তো, শিক্ষকদের শিক্ষকতা করবে, রাজনীতি ওনাদের জন্য না। বিগত 7 মাসে খুঁজে পাচ্ছে না, সেহেতু যদি বাসায় অভিভাবক শূন্য থাকে তাহলে যেই থাকবে সেই তো অভিভাবক হবে। প্রিয় ভাই বোনেরা, আমি কথা বুঝাতে পারছি? আই এম ইয়োর এক্সেলেন্সি, আই এম সেলফ এডুকেটেড উইথ কাইন্ড রিগার্ড মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী ফ্রম রংপুর। ভাই প্রথমে বলছি রংপুরে প্রেস কনফারেন্স করেছি, তারপরে রাজশাহী প্রেস ক্লাবে করছি। এই সংবাদ পত্রিকা আছে আমার কাছে, ওরা সুন্দর কাভারেজ দিচ্ছে। তারপরে আমি ঢাকায় এসেছি। ঢাকায় তো শেষ জায়গা, এটা চেয়ে এত জায়গা নেই। এখন করতে হলে ইউনাইটেড নেশনে করতে হবে, যদি ওরা না দাবি মানে তাই ইউনাইটেড নেশনে করতে হবে। তারপরে দ্বিতীয়বার করছি রাজশাহীতে, প্যারেন্টস ডিভিশন আমাদের রাজশাহী, সেখানে করেছি। থার্ড টাইম এখানে। আমার চেয়ে যোগ্য লোক পায় তাকে দিবে, আমি খুশি। আর যদি না পারে আমাকে দিবে, আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। প্রশ্ন ওটা, আমি 111 রাজবন্দী ছিলাম কেন? 111 আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম, আমি রাজবন্দী ছাত্রদিন জেলে ছিলাম। এ বাবা, বাড়ি আপনার বাড়িতে যদি আপনার বাবা মা ভাই বোন কাজের লোক না থাকে, বাড়িটা আপনার দেখতে হবে না? আপনার বাড়ি আপনি দেখতেন না? একা এসেছি, উত্তরবঙ্গের লোক হায়ার করার দরকার কি? শুনেন, উপদেষ্টা করে দেখ না, তারপর দেখেন উত্তরবঙ্গের ইআরটি থেকে একসঙ্গে কি বরাদ্দ করছি, দেখেন না। প্রথম উত্তরবঙ্গের সাংবাদিকদেরকে চাঙ্গা করবো, যারা তারা আসলে ভালো সাংবাদিক হয়, জার্নালিজম থেকে জন্য ভালো প্রথমে করবো। তারপর উত্তরবঙ্গ থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় নেই, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় নেই,